যাকে নিয়ে তুমুল বিতর্ক সেই তিনি এবার মুখ খুললেন। ক্যানিং পূর্বের প্রার্থী হিসেবে আইএসএফ টিকিট দিয়েছে বিতর্কিত নেতা আরাবুল ইসলামকে। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে ঘিরে অতীতে অনেক অভিযোগ উঠেছে, সেই তাঁকেই জোট সঙ্গী আইএসএফ প্রার্থী করায় তুমুল আপত্তি তুলেছে বামেরা। সিপিআইএমের তরফে দাবি তোলা হয়েছে ক্যানিং পূর্বের প্রার্থী হিসেবে অন্য কাউকে দাঁড় করা নওশাদ সিদ্দিকীর দল, না হলে আরাবুলের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে দেবে সিপিআইএম। এ নিয়ে চরমে উঠেছে বিতর্ক। নওশাদ সিদ্দিকী অবশ্য জানিয়ে দিয়েছেন তাদের দলের একটা সিস্টেম আছে, কাকে প্রার্থী করা হবে তা ঠিক করবে দল, অন্য কোনো দলের কথা এক্ষেত্রে শোনা হবে না। এতেই শেষ নয়, আলিমুদ্দিনে চিঠি পাঠিয়ে একথা জানিয়েও দিয়েছেন আইএসএফ চেয়ারম্যান। তার মধ্যেই আরাবুল মুখ খুললেন। কি বলেছেন তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দেওয়া নেতা? তিনি দাবি করেছেন নওশাদ সিদ্দিকী তাকে জানিয়ে দিয়েছেন যতই সিপিএম এর তরফে আপত্তি তোলা হোক, আরাবুলকেই ক্যানিং পূর্বের প্রার্থী করা হয়েছে, তিনিই প্রার্থী থাকবেন। শুক্রবার প্রথমবার আরাবুল আর নওশাদকে এক মঞ্চে দেখা গিয়েছে। আরাবুলের প্রচারে গিয়েছিলেন নওশাদ, তখনই সিপিএম এর আপত্তি নিয়ে কথা বলেছেন দুজন। আরাবুল বলেছেন, রাজ্য নেতৃত্ব আমাকে কাঁটা মনে করলে আমার কিছু করার নেই, তবে ক্যানিং এর স্থানীয় সিপিআইএম আমার সঙ্গে আছে। স্থানীয় সিপিএম নেতারা কিন্তু আমার লড়াই করার ক্ষমতা জানে, ওরা আমাকেই চায়, ওদের রাজ্য নেতারা সেটা জানেন না। জোট থাক না থাক, ক্যানিং এ আরাবুল ইসলামী প্রার্থী, এটা ভাইজান চূড়ান্ত করেছে। কাল রাতেও এ নিয়ে কথা হয়েছে আমাদের। ভাঙড় আর ক্যানিং দুটো আসনেই আইএসএফ জিতবে। প্রথমে নওশাদ, তারপর আরাবুল মুখ খোলায় একটা ব্যাপার মোটামুটি পরিষ্কার হয়ে গেল, ক্যানিং পূর্বের প্রার্থী নিয়ে যতই বিতর্ক হোক না কেন, পিছু হটবে না আইএসএফ। এই সিদ্ধান্তের ফলে জোটে প্রভাব পড়তে পারে, এই আশঙ্কা কিন্তু রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, বামফ্রন্টের বাইরে একমাত্র আইএসএফ এর সঙ্গেই জোট করেছে তারা। শেষ মুহূর্তে এই জোট ভেস্তে গেলে বামেদেরই মুখ পুড়বে। আইএসএফ এর এই অবস্থানের পর বামেরা কি করে তা দেখার অপেক্ষায় রয়েছে বাংলার রাজনীতি। বেশ কিছু আসন নিয়েও এখনো সমঝোতা হয়নি। নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, মুরারাইয়ের মতো আসনে বামেদের পাশাপাশি প্রার্থী ঘোষণা করে দিয়েছে নওশাদের দল। সেই সমস্ত জট খোলার আগেই আরাবুল ইস্যু বিস্ফোরক হয়ে উঠল, তা নিয়ে আর সন্দেহ নেই।